ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হলো মাদার সাধনা। বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে খবর জানা, মানে আপনার ঘরে বসে থেকে পুরো পৃথিবীর খবর আপনি জানতে পারবেন। তো আপনারা কিভাবে কি করবেন আপনাদেরকে বলে দেই। শ্মশান ঘাটিতে যাবেন। শ্মশান ঘাটিতে যাওয়ার পর রুদ্রাক্ষয়ের মালা নেবেন, লাল কাপড় ধারণ করবেন, আসন পাতবেন। আসন পাতার পর বলবেন, তো আসনটা পেতে গণ্ডি রেখা দিয়ে সমস্ত কিছু করে আমাকে একটা ফোন দেবেন। দেওয়ার পর আমি আপনাদের ব্যাকআপ দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয়ত আরেকটা কথা হলো, সেটা হলো গিয়ে, তো মাদার যখন আপনারা সাধনা করবেন তখন আপনাদের চুল অটোমেটিক জটা লেগে যাবে। কেউ বলে মাদার, কেউ বলে সত্যপীর। তো রুদ্রাক্ষয়ের একটা মালা নেবেন। তো রুদ্রাক্ষয়ের মালা বর্তমানে আমার কাছে নাই, আমার বাসায় আছে। তো সাধনা শুরু করবেন। ভোগটোক কিছু দিতে হবে না। এরকম বাঁ হাতে নিয়ে বিরালি 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 সত্যপীরক উপস্থিত কর। তো অমাবস্যা পূর্ণিমাতে সাধনা শুরু করবেন। রাত 10টার দিকে বসবেন, 1টা পর্যন্ত সাধনা করবেন। এর ভিতরেই চলে আসবে। তো রুদ্রাক্ষর মালা 108টা। তো এভাবে পাঠ করবেন, বিরালি 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 সত্যপীরক উপস্থিত কর। আবার বলবেন, বিরালি 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 সত্যপীরক উপস্থিত কর। তো এইভাবে মন্ত্র পাঠ করতে থাকবেন। থাকার পর তো পৃথিবীর সবার বাপ হইল সত্যপীর। তো সত্যপীর যখন আপনারা সাধনা করবেন, তো সত্যপীর আসবে। আসার পর তাকে বলবেন যে বাবা, তোমাকে যখনই আমি ডাকবো তখনই যেন তোমাকে আমি পাই। এবং ও ও কিছু শর্ত দিতে পারে। তো যদি মানার মতন হয় তো সেক্ষেত্রে মানবেন, না হলে মানার দরকার নেই। তারপর আপনারা যে ঘরে কোনো মানুষজন থাকে না সেই ঘরে থাকবেন। থাকার পর শনিবার মঙ্গলবার করে গণনা বুঝ করবেন। এ আছেন এই নাই, পানির উপর দিয়ে হাঁটতে পারবেন। এবং বাসায় বসে থেকে পৃথিবীর কোন দেশে কে কী করতেছে সমস্ত কিছু বলতে পারবেন। একটা লোক কেন আসলো, তার কাছে কয় টাকা আছে, সমস্ত বিষয় আসে বলতে পারবেন ইনশাআল্লাহ। তো সত্যপীর একটা সাংঘাতিক সাধনা, যার বলে আপনারা পুরো পৃথিবীর খবর বলতে পারবেন। একটা মানুষ আপনার বাড়িতে আসার আগেই বলে দিতে পারবেন সে কেন আইছে এবং তার কাছে কত টাকা আছে এবং সে কী দিয়ে ভাত খাইছে। বশীকরণ, মারণ, সমস্ত রকম কাজ করতে পারবেন এই সত্যপীরের সাধনার মাধ্যমে। তো আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাইল গ্রাম। তো যাদের বিদ্যা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যারা জিন নেওয়ার ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যাদের 5 কলি টুপি নেওয়ার ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারবেন। যাদের তসবি নেওয়ার ইচ্ছুক তারাও যোগাযোগ করতে পারবেন। যারা বিভিন্ন সাধন প্রদান নেওয়ার ইচ্ছুক তারাও যোগাযোগ করতে পারবেন। এবং যাদের বিভিন্ন সাধনকৃত জিনিসপত্র, যেমন আপনার ওই হিন্দু ধর্মের, এগুলো দিতে পারবো। তো আমি তেমন একটা টাকা পয়সা নেই না, সামান্য টাকা দেই, মানুষজনকে শিক্ষা দীক্ষা দেই। তো সত্যপীর সাধনা কেউ সহজভাবে নেবেন না। শ্মশান ঘাটিতে যাবেন, শ্মশান ঘাটি জাগ্রত করবেন, করার পর আপনার সাধনা শুরু করবেন। তো
তো আপনাদেরকে আরেকটা কথা না বললেই নয়, মুসলমানরা যারা সাধনা করবে তারা কোনোদিন গরুর গোশত খাইতে পারবে না, এবং ও যে নিয়মে বলবে ওই নিয়মে চলাফেরা করতে পারবেন। আপনি ধরেন বগুড়ায় আছেন, আপনার ঢাকা শহরে যাইতে হইলে সর্বোচ্চ হইলে আপনার সময় লাগবে 3 মিনিট, এর ভিতরে আপনি পৌঁছে যাবেন। আবার পানির উপর দিয়ে হাঁটতেও পারবেন, আবার আকাশ দিয়ে উঠতেও পারবেন। এই সত্যপীর সাধনার বলে, এটা এমন একটা সাধনা যা বলার বাইরে। আর ভুল ত্রুটি, এই সাধনাতে ভুল ত্রুটি হইলে তেমন কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। ঠিক বলতেছে। আর সাথে করে 2-4 জনকে আপনারা নিয়ে যাবেন, আপনাদের সাঙ্গবাঙ্গ সাগলাত মানে যারা জান্নালা আছে তাদেরকে নিয়ে যাবেন। এমনি একজনকে নিয়ে যাবেন না, তার কারণ শ্মশানঘাটি যখন জাগ্রত করবেন, সাধনা শুরু করবেন, শ্মশানঘাটি কেঁপে উঠবে, ও এমনিতে ভয়েতে অচেতন হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং আমার গাছগাছরা দিয়ে ভিডিও বানাবো, কিন্তু বর্তমানে শহরে আছি। গ্রামে থাকলে বিভিন্ন কবরস্থান, শ্মশানঘাটিতে গিয়ে গাছগাছরা দিয়ে কি কাজ হয় সেগুলো আপনাদেরকে বলে দিতে পারতাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।